দর্শক আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আর এই রেসিপি কিন্তু অনেক মজার একটা রেসিপি, অনেক সহজে কিন্তু রান্না করা যায়। তো এখন মাছ নিয়ে নেব। তো এই মাছ কিন্তু আমি কিন্তু দেশি তেলাপিয়া নিয়ে নিয়েছি। এই মাছ কিন্তু অনেক মজার হয় দেশি তেলাপিয়াটা। তো এই মাছ কিন্তু আমি মাঝারি সাইজ মাছটা খুবই ভালো বেছে বেছে নিয়ে নিয়েছি। মাছগুলি কিন্তু একবারে তাজা মাছ আমি বাজার থেকে কিনে নিয়েছি। আর এই যে কোনো মাছ দিয়ে কিন্তু আপনি এই রেসিপি রান্না করলে কিন্তু অনেক মজার হবে এইভাবে যদি রান্না করেন। তো এখন আমি এই মাছগুলি খুবই ভালো করে সুন্দর করে কেটে নেব। তো এখন কিন্তু আমি মাছগুলি খুবই ভালো করে সুন্দর করে কিন্তু মাছগুলি আঁশ তুলে কেটে নিয়েছি। খুবই ভালো করে কিন্তু মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন কিন্তু মাছগুলি খুবই ভালো করে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে মাছগুলি ধুয়ে নিতে হবে। অনেকেই বলতে পারে এত মজার রেসিপি এই মাছ দিয়ে কিভাবে হবে। তো যে মাছই হোক না কেন রান্নার কাছেই কিন্তু মজাটা আসে। তো রান্না একটু সময় নিয়ে করলে কিন্তু অনেক মজার হয়। যে কোনো কিছু রাঁধতে গেলে কিন্তু আগে একটু সময় নিয়ে রাঁধতে হবে, তাহলে কিন্তু অনেক মজার হবে। তো এখন আমি 4 পিস মাছ নিয়ে নেব ভালো ভালো দিকে। আর এখান থেকে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। আর এখন আমি লবণ দিয়ে দেব। তো লবণটা দিয়ে দিয়েছি। আর এখন হলুদের গুঁড়ো দিয়েই কিন্তু খুবই একটু ভালো করে এই মশলাগুলি কিন্তু এই লবণ আর এই হলুদের গুঁড়া কিন্তু খুবই ভালো করে মাছের ভিতরে খুবই সুন্দর করে মাখাতে হবে। এই মশলা, এই লবণ আর এই হলুদের গুঁড়া যত ভালো মাখানো হবে মাছটার কালারও তত ভালো হবে। তো আমি কিন্তু খুবই ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখন আমি কড়াই চলে এলাম। আর কড়াই কিন্তু তেল দিয়ে দিয়েছি। তো তেলটা কিন্তু আমি একবার দিয়ে দেবো। রান্নার সব পুরো রেসিপিটা রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত যে তেল দেওয়ার দরকার সব আমি দিয়ে নিয়েছি একবারে। আর এতে করে কিন্তু মাছটা খুবই ভালো ভাজা হবে। তো এখন আমি মাছটা দিয়ে দেব। তো মাছটা দিয়ে কিন্তু একবারে চুলার হিট লো হিটে রাখতে হবে, তাহলে কিন্তু অনেক ভাজা হবে ভালো মাছটা। মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার হিট লো হিটে রাখতে হবে, না হলে কিন্তু মাছের কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে আর মাছ ভাজাটা ভালো হবে না। তো সবসময় চেষ্টা করবে লো হিটে রেখে মাছটা খুবই ভালো করে ভেজে নেওয়ার। আমি কিন্তু আমার এই চ্যানেলে আমার কিউট কিউট বন্ধুদের জন্য এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও আমার এই চ্যানেলে দিয়ে থাকি। মাছগুলি কিন্তু এক পাশ খুবই ভালো করে ভেজে নিয়েছি। আর এক পাশ কিন্তু এখন ভেজে নেওয়ার পালা। তো একটা করে কিন্তু উল্টায় দিয়ে এই মাছগুলি খুবই ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো আমি এক পাশ কিন্তু মাঝামাঝি করে খুবই ভালো করে ভেজে নিয়েছি। আর ভাজার সময় কিন্তু একবারে কড়া করে মচমচে করে ভাজলে হবে না, তাহলে কিন্তু মাছের স্বাদটা চলে যাবে। একটু নরম থাকা অবস্থায় কিন্তু মাছটা নামিয়ে নিতে হবে। আমি কিন্তু মাছের খালি কালারটা ইয়েছে খুবই সুন্দর। আর মাছটা কিন্তু হালকা একটু ভেজে নিয়েছি। মাছ কিন্তু হালকা ভাজতে হবে, একবারে মচমচে ভাজলে কিন্তু মাছের স্বাদটা একবারেই চলে যাবে আর রেসিপিটা ভালো হবে না। অনেকে আছে মাছ ভাজতে ভাজতে একবারে কড়া ভাজি ফেলায়, আর কড়া ভাজলেই কিন্তু মাছটা মচর মচর করে আর মাছটার স্বাদটা কিন্তু ওর থেকে চলে যায়। তো মাছটা এরকম মাঝামাঝি ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রেসিপিটা অনেক ভালো হবে। তো মাছটা কিন্তু আমি খুবই ভালো করে ভেজে নিয়েছি দুই পাশ। আর এখন আমি একটা করে কিন্তু মাছটা তেল ঝরিয়ে তুলে নেব। তেল যদি আপনি নাও ঝরান, এইভাবে যদি তুলে রাখেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এই মাছ কিন্তু এখনই আবার এই তেলেই রান্না হবে। তো কোনো সমস্যা নেই তেল যদিও থাকে। তো এখন কিন্তু আমি খুব ভালো করে কিন্তু মাছগুলি একটু তেল ঝরিয়ে তুলে নেব। তো আমি কিন্তু মাছগুলি খুবই ভালো করে ভেজে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে তুলে নিয়েছি। আর এই যে একবারে যে তেলটা দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল, মাছটাও খুব ভালো ভাজা হয়েছে। আর এই তেলটা কিন্তু একবারে হিট হয়ে আছে। তো এই তেলেই কিন্তু আমি আদা রসুন পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। আর এখন আমি এতে অ্যাড করে দিয়েছি। তো এই বাটা মশলাই কিন্তু আজকে দিতে হবে, তাহলে কিন্তু মাছের গায়ে মশলাটা মাখামাখি ভাব আসবে আর খুবই মজার হবে রেসিপিটা। তো এখন কিন্তু এই আদা পেঁয়াজ আর রসুন কিন্তু ব্লেন্ডার করে এতে দিয়ে দিয়েছি। আর এখন এই তিনটে মশলা কিন্তু খুবই ভালো করে বাদামি কালার করে ভেজে নিতে হবে। যত সময় পানি থাকে এই মশলার ভিতরে তত সময় কিন্তু খুবই ভালো করে ভেজে নিতে হবে, হালকা লো হিটে রেখে চুলাটা। আর একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো রান্না করার সময় মশলা যত ভালো হবে ততই কিন্তু রেসিপিটা ভালো হবে। তো এখন দিয়ে দেবো কাঁচামরিচ। তো আমি কিন্তু এখানে বুলেট যে ঝালটা আছে বুলেট কাঁচামরিচ, এই কাঁচামরিচটা কিন্তু 4 ভাগ করে করে একটা মরিচ আমি এতে দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো মরিচ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার যেটা মন চাইছে সেটাই কিন্তু আমি দিয়েছি, আপনার যেটা মন চাইবে আপনি দিতেই পারেন। তো এখন কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি। আর এই লবণ কিন্তু স্বাদ মতো দিতে হবে। লবণ কিন্তু
একবারে বেশি হয়ে গেলে কমানোর কোনো সিস্টেম নেই। তো লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন সবসময়। তো লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। আর এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাও কিন্তু আপনি একটু পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, কারণ হলুদের গুঁড়া বেশি হয়ে গেলে হলুদটার ঘেরানি বেশি আছে। যতই আপনি জিরা ও গরম মশলা যতই যা মশলা দেন না কেন, হলুদ যদি বেশি হয়ে যায় হলুদের ঘেরানটাই কিন্তু বেশি খায়। তো হলুদটা দেওয়ার একটু কম দেওয়ার চেষ্টা করবেন। তো এই মশলাগুলি এখন একটু নাড়াচাড়া করে লো হিটে রেখে কিন্তু খুবই ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এরকম করে একবারে তেল তেলার মতো করে কিন্তু ভেজে নিতে হবে। মোটেও কিন্তু আজকে রান্নায় পানি অ্যাড করবো না। তো এখন কিন্তু আমি মশলাটা খুবই করে নিয়েছি, ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেবো জিরা বাটা। আমি কিন্তু এই জিরার ভিতরে কিন্তু কিছুটা গোলমরিচ দিয়ে নিয়েছি, একটু ঝালঝাল মতন হবে আর খুবই মজার হবে রেসিপি। তো জিরা বাটাটা একবারে দিয়ে নিয়েছি, কারণ এখন কিন্তু জিরা বাটাটা দিয়ে একটু মিক্সার করে নাড়াচাড়া করে দেবো খুবই ভালো করে। আর জিরার ঘেরানটা কিন্তু এখনই কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার বাইরে আসছে। তো এইভাবে কিন্তু এখন কিন্তু সব মশলা দেওয়া একবারে শেষ, কোনো মশলা এতে আর দেওয়া যাবে না। তো এখন কিন্তু খুবই ভালো করে হালকা একটু ভেজে নিয়েছি। আর এখন কিন্তু আগে থেকে যে মাছটা খুবই ভালো করে আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেই মাছটা কিন্তু এখন এতে অ্যাড করে দিয়েছি। আর এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে, সেটা হলো এই মশলাগুলি, এই যে একটু হালকা তেল জ্বালা যে মশলাগুলি, এই মশলাগুলি এই মাছের ভিতরে মাছের গায়ে খুবই ভালো করে কিন্তু মশলাটা মাখিয়ে নিতে হবে। আর না হলে কিন্তু রেসিপিটা মজাই লাগবে না। মাছ আর মশলা যদি আলাদা আলাদা থাকে তাহলে কিন্তু মশলাটা মাছের ভিতরে ঢুকবে না। তো খুবই ভালো করে কিন্তু এই মশলাটা মাছের সাথে খুবই ভালো করে একটু মাখামাখি করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার দেওয়া নিত্য নতুন এরকম রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে। তো এখন আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যেহেতু মশলা সব দেওয়া শেষ। আগে পরে যে মশলা দেওয়ার দরকার সব কিন্তু দেওয়া হয়ে গেছে। আর এখন দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন দেখেন একটু তেল তেলা ভাব বাড়িয়েছে, মাছের ভিতর থেকেও তেল বেরিয়েছে, মশলার ভিতর থেকেও তেল বেরিয়েছে। আর এখন কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে আর খুবই মজার হয়েছে আজকের এই রেসিপি। তো এখন আমি পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আজকের এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। তো আমি কিন্তু কচু পাতার উপরে রেসিপিটা পরিবেশন করতেছি, কারণ এই রেসিপি গরম রেসিপি কচু পাতার উপরে দেওয়ার সাথে সাথে কিন্তু কচু পাতার থেকে একটা ঘেরান মাছের ভিতরে মিশে যাবে। আর মাছটার ঘেরানটা কিন্তু অনেক সুন্দর হবে। মাছের যে একটা ঘেরান আর এই কচু পাতার যে একটা ঘেরান, এই গরম রেসিপি এই কচু পাতার উপরে দিয়েই কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। দিলেই কিন্তু খুবই সুন্দর একটা দুটোর থেকে একটা খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর খুবই মজার হবে আজকের এই রেসিপি। তো বাসায় একবার হলো এইরকম করে ট্রাই করে দেখবেন, আজকের এই রেসিপি অনেক মজার হবে। তো একবার আমি কিন্তু এরকম নিত্য নতুন রেসিপি বারবার ট্রাই করে যদি ভালো হয় অবশ্যই আমার চ্যানেলে দিয়ে থাকি। আর যদি ভালো না হয় আমি কিন্তু চ্যানেলে দেই না। তো আজকের এই রেসিপি কিন্তু অনেক মজার হয়েছে, যার কারণে কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওটা দিয়ে দিয়েছি। তো তো বন্ধুরা, আজকের এই রেসিপির ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে ছোটো ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।